800, তার মানে 800। ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। এখন কি মাছ দেখাবেন আমাকে? আমি দেখাবো এখন 3G রুই। 3G রুই বা G3 রুই যেটাকে বলে। G3 রুই, এটা কিন্তু চাপের পোনা, কিন্তু পুরনো মাছ, চাপের পোনা। আচ্ছা আচ্ছা, এটা তো একটু বড় সাইজ দেখতেছি। এটা কেজিতে আপনার 12-1300 ভাঙবে। কেজিতে 12 থেকে 1300 ভাঙবে। এটা মাছ দেখে মাছ কিনেন, সমস্যা নেই। G3 রুই দেখেন, এই যে মাছগুলো, এই দেখেন অরিজিনাল G3 রুই। আচ্ছা এই G3 রুই এটার বৈশিষ্ট্য কি একটু বলতে পারবেন? এটা কি খায়, এটা কতদিনে বড় হবে? খাবে, ফিট খাবে। আচ্ছা, আর বাংলা রুই যদি আপনার 6 মাসে যদি একটা 1.5 কেজি 1 কেজি হয় বাংলা রুই, তাহলে এইটা 6 মাসে আপনার 3 কেজি প্লাস হবে, এর ডবল হবে, বাংলার ডবল হবে। বাংলার ডবল হবে। বাংলা রুই সেটা G3 রুইটা ডবল হবে। আচ্ছা, এই জন্য ওইটা বাংলা রুই বলে আর এটাকে G3 রুই বলে। জি, আচ্ছা, জি। আচ্ছা। এটা এই মাছটা কি খেতে সুস্বাদু? হ্যাঁ, এই মাছটা খেতে খুব সুস্বাদু। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, এই মাছ, এই যে G3 রুই, এটা কি মিশ্র চাষ নাকি এককভাবে চাষ করতে এই হবে? মাছটা আপনি রুই, কাতল, মৃগেল, সিলভার, পুঁটি, আপনি যে কয় রকম মাছ আছে সব মিশ্র চাষ করতে পারবেন একসাথে। মিশ্র চাষ করা মিশ্র যাবে চাষ না? করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। আমরা আরো কিছু মাছ দেখবো, ভিডিওর সাথে থাকবেন। এখন আমরা কি মাছ দেখবো? এটা দেখাবো এখন মির্গে মাছ। মির্গে মাছ। জি, কেজিতে 8-10 হাজার ভাঙবে। আচ্ছা, মির্গে বা মির্গা, তাই তো? জি, এটা কিন্তু পুকুরে রাখতে হবে। এই মাছটা রাখলে আপনার পুকুরে গ্যাস চলবে। অনেক ভাইরা যে পুকুরে আছে না, যে পুকুরে গ্যাস হয়ে যায় পুকুরি, কিন্তু কোনো ব্যবস্থা নেই। কিন্তু এই মির্গে মাছটা পুকুরে রাখলে এই গ্যাসটা তুলে দেবে, এটা পানি ঘুলায়, বুঝতে, কাটা গলে আচ্ছা কাটা ঘুলা যায় আর কি। জি জি, বুঝতে এই খালের মধ্যে মাছ ঘুলাচ্ছে, দেখেছেন? জি, জি, এই গোছ অনেক- দেখতেছেন না এরকম? হ্যাঁ, অনেক সুন্দর, মানে অনেক পুকুরে সুন্দর। কাদায় যায়, এই মাছ এরকম গোছ করে ছাকলে কাদার গ্যাসটা উল্টে যায় এরকম, বুঝতে আচ্ছা, পেরেছেন? এটা এটা কেজিতে কতগুলো আসবে? এইটা কেজিতে ধরেন আছে 12-13 হাজার এরকম আসবে ধরেন। দেখতে পারেন, দেখেন এই যে আশেপাশে ওনার অসংখ্য পুকুর আছে, ছোট বড় অসংখ্য পুকুর। আপনারা চাইলে সরাসরি পুকুর থেকে এবং এই হ্যাচারি থেকেও মাছ নিতে পারবেন। তবে আসার আগে অবশ্যই ভরসা মৎস্য খামারে ফোন দিতে হবে। তার লোকেশন যদি বলে দেবে, আপনি অবশ্যই সেই লোকেশনে আসলে আপনার মাছ পেয়ে যাবেন। পুরনো পাঙাশ, ওই পুরনো চাপের পোনা, চাপের পোনা পাঙাশ মাছ না? পাঙাশ মাছ, পুরনো পোনা চাপের পাঙাশ। আচ্ছা, এগুলো কি থাই পাঙাশ? এগুলো থাই পাঙাশ, অরিজিনাল থাই পাঙাশ। মাছের কালার দেখেন, মাছের কালার দেখেন, সাদা চিকচিক করতেছে, দেখেছেন? আচ্ছা আচ্ছা। মাছের কালার দেখেন, এই দেখেন কালার, দেখেছেন? আচ্ছা, এগুলো কি কেজিতে নাকি পিসে বিক্রি হয়? এর পিসে বিক্রি হয়, পুরো পিসে বিক্রি হয়। আচ্ছা, কেমন কি পিস? এর মধ্যে 2 আইটেমের সাইজ আছে, বুঝতে পারছেন? এই একটা বড় সাইজের মাছ আছে, বুঝতে পারছেন? ডায়মন্ড, ব্ল্যাক কাপ, ব্ল্যাক কাপ, ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক কাপ। 4 আইটেমের মাছ দেখাবো। একটা, দুটো, তিনটে, ছোট, বড়, মাঝারি আর আছে বড়। আচ্ছা, 4টে আইটেমের মাছ, 4 সাইজের আর কি। 4 সাইজের মাছ আছে। আচ্ছা, একটু দেখান তো। প্রথম ছোট থেকে শুরু হ্যাঁ, করবো। ছোট থেকে শুরু করেন। আমরা ছোট থেকেই দেখি। এই মাছ, এই ছোটটা আমাদের কাছে মনে করেন নরমাল 6-7 ইঞ্চি। মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ তো, কালো কালো। এই কালো বলে এর নাম হচ্ছে ব্ল্যাক কাপ, ব্ল্যাক ডায়মন্ড। শামুক খায়, ফিট খায়। আচ্ছা, এটা পুকুরে দিলে ফিট খায়। ফিট খায়, শামুক খায়। তো আচ্ছা, আপনারা এটা কেমন কি বিক্রয় করতেছেন? পিস হিসেবে পিস হিসাবে বিক্রয় করতেছেন। এইগুলা কত করে পিস যাচ্ছে? এইটা বর্তমানে আছে 30 টাকা পিস। 30 টাকা পিস। 30 টাকা পিস। এরপরে সাইজ দেখেন। আচ্ছা, আমরা একটু আরো সাইজ দেখি। এরপরে সাইজ দেখেন, এটা হচ্ছে 7-8, 7-8, মানে ওইটার থেকে এক সাইজ বড়। বড়। এই দেখেন, মাছ যত যাবো সেটা বড় বড় আসবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে 40 টাকা পিস। 40 টাকা পিস। 40 টাকা পিস। মানে এক কথায় সাইজ অনুযায়ী দাম কম বেশি। এরপরে সাইজ আরো দেখাচ্ছে, আসেন। এটা হবে না আপনার আছে 8-9 ইঞ্চি। 9 ইঞ্চি সাইজের মাছ। এই যে এই দেখেন, এগুলো হচ্ছে 60 টাকা পিস। 60 টাকা পিস। 60 টাকা পিস। তবে 60 টাকা পিসটা কোনো ভাইতে টাকাতে এমনি দেবে না, দেবে না না, তাই তো। এই দেখেন মাছ, দেখেন অনেক বড় মাছ। অবশ্যই অবশ্যই, অনেক সুন্দর বুঝতে মাছ। পারছেন? অনেক বড় মাছ, এই দেখেন, ঠিক আছে? এরপরে আরেকটা আছে, আসেন দেখাচ্ছি। এটা হচ্ছে আরো বড় সাইজ। এগুলো কেজির মাছ। এটা কেজিতে বিক্রয়? এগুলো 2-3 কেজি মাছ। আচ্ছা আচ্ছা, 2-3 কেজি। এটার কেজি কত? এগুলো হচ্ছে আমাদের 600 টাকা কেজি। 600 টাকা, মাত্র 600 টাকা কেজি। মাত্র 600 টাকা কেজি। তো এগুলো বাজারে এগুলো যখন বাজারজাত করা হবে, যখন বড় হবে, তখন তো
এই মাছগুলো 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা কেজি আসবে না? জি, বাজারে বেশি ব্ল্যাকটা বেশ দাম অনেক, বুঝতে পারছেন? আর এই একটা মাছ নরমালে ধরেন 10 কেজি, 15 কেজি, 20 কেজি ব্ল্যাক কাপ সবথেকে ভালো বেশি, বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এত বড় একটা মাছ 30 কেজি 35 কেজি ওজন তো ওজন হয় একটা মাছ, যদি পুকুরে যদি 80 মাছ বানাতে পারে, বুঝতে পারছেন? তো এরপরে আপনি কি মাছ দেখাতে যাচ্ছেন? এরপর আমার কাছে কই মাছ আছে, শিং মাছ আছে, আরো অনেক সাদা মাছ আছে। এই সেই ভিয়েতনামি কই, এটা হচ্ছে ভিয়েতনামি কই না? ভিয়েতনামি কই, মাশাআল্লাহ। এগুলো 2 ইঞ্চি সাইজের মাছ। আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম এই যে ভিয়েতনামি কই যে আপনারা বলেন, আসলে ভিয়েতনামি কইটা চেনার উপায় কি? এর হচ্ছে লেজে একটা করে ফুটা হবে, কাঞ্চে একটা করে ফুটা হবে, বুঝতে পারছেন? আচ্ছা, লেজে একটা করে, কানসায় একটা করে ফুটা হবে, তাই তো? ফুটা, এই যে কাঞ্চে ফুটা। আচ্ছা আচ্ছা, এই যে লেজে ফুটা, কাঞ্চে ফুটা, সব প্রত্যেকটা মাছের লেজে ফুটা, কাঞ্চে ফুটা। এই যে কাঞ্চে ফুটা, ঠিক আছে? এই লেজে ফুটা, এই হচ্ছে ভিয়েতনামি কই চেনার উপায়। আচ্ছা, এইগুলো কি পিস হিসাবে নাকি হচ্ছে কেজি হিসাবে? এইগুলো পিস হিসেবে, হাজার হিসেবে। কই মাছ, শিং মাছ মিশিয়ে চাষ করা যায়। আচ্ছা, যে কোনো মাছের সাথে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে এক সাইজ ছোট গুলো কই মাছের এক সাইজ ছোট হইছে, এটা একটা ছোট, এক সাইজ ছোট হইছে। আচ্ছা, এই দেখেন, দেখেছেন? এটা হচ্ছে এক সাইজ ছোট। আপনাদের যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের, শুধু চিতল মাছ নয়, আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছের তো এই দেখেন ব্যাগ কিভাবে মোড়ানো হয়, কিভাবে বাঁধা হয়। আচ্ছা, এই যে ব্যাগ যে অক্সিজেন করা আছে, এটা কত ঘন্টা থাকবে? এই ধরেন 20 ঘন্টা মেয়াদ আছে ব্যাগের। এগুলো আমাদের কাছে কাছে যাচ্ছে ভ্যানে করে, এগুলো মনিরামপুর যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এক ভাই আছে, ফোন দিছিল, তাই ভ্যানে করে এসে মনিরামপুর পাঠাচ্ছে এই মাছ কটা, বুঝতে পারছেন? আমাদের 64টা জেলায় মাছ যায়, তো বাড়ির কাছের লোকও আসতে চায় না, বুঝতে পারছেন? তাই দিয়ে পাঠাচ্ছে, ভ্যানালা ভাইয়ের কাছে দিয়ে পাঠাচ্ছে এগুলো। আচ্ছা আচ্ছা। তো দেখেন, এই যে ভ্যানে করে মাছ যাবে, এটা মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হবে। এই যে অক্সিজেন কিভাবে বাঁধা হয় আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন কি সুন্দর মাছ। লাল জাপানি, মিনার কাপ, এগুলো মিনার কাপ যাচ্ছে সব, দানি।